আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়ার্ক, ডক্টর মাহবুবুর রহমান, মোল্লা কলেজ। 2020-21 শিক্ষাবর্ষে প্রগতি এবং দিবসাকার সকল শিক্ষার্থীদেরকে সমাজকর্ম ক্লাসে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে হচ্ছে আমাদের সমাজকর্মের সেকেন্ড ক্লাস। এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম আমরা কেন সমাজকর্ম পড়বো, সমাজকর্ম করলে কি লাভ হবে, তারপর হচ্ছে প্রশ্ন, টিচাররা কি জিনিস চিন্তা করে প্রশ্ন করেন এবং স্টুডেন্টদের কাছ থেকে কিভাবে উত্তর এক্সপেক্ট করে। আমরা ওইখানে একটা এক্সাম্পল মডেল দিয়ে দেখিয়ে দিয়েছিলাম যে তোমাদেরকে অ্যান্সারগুলো পরীক্ষার হলে এরকম এভাবে করতে হবে। দ্বিতীয় ক্লাসে আজকে আমরা দেখব সমাজকর্মের ইতিহাস। আসলে সমাজকর্ম বিষয়টা কিভাবে তৈরি হয়েছিল। এর জন্য আমরা আসলে অনেকটাই গল্পর মতো করে ইতিহাসটুকু বলবো, যাতে তোমাদের সবার মনে থাকে। এবং এই ইতিহাসটা হচ্ছে সবার মনে রাখতে হবে। এটা এই ইতিহাস থেকে পরীক্ষাতে অনেক কোয়েশ্চেন আসে, এবং তুমি যদি ইতিহাস, সমাজকর্মের এই ইতিহাসটুকু না জানো, তাহলে সমাজকর্ম সাবজেক্টটা তোমার কাছে অনেকটা বোরিং মনে হবে। তো ওই ক্ষেত্রে আমি বলবো, আমরা জানি যে অধিকাংশ বিষয়েরই কোনো না কোনো প্রবক্তা থাকেন। প্রত্যেকটা সাবজেক্টেরই কোনো না কোনো ফাদার থাকেন। যেমন আমরা বলি যে পলিটিক্যাল স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞানের প্রবক্তা হচ্ছেন অ্যারিস্টটল, এরকম প্রত্যেক সাবজেক্টের এরকম থাকে। কিন্তু সমাজকর্ম হচ্ছে আসলে এমন একটা বিষয়, ওইখানে একক কোনো প্রবক্তা নাই। ওইটা হচ্ছে বিবর্তনের মাধ্যমে তৈরি একটা বিষয়। কিন্তু ডব্লিউ ফ্রিডল্যান্ডের নামটা আমরা বারবার বলে থাকি। প্রথম দিকে ইংল্যান্ডে সমাজকর্ম প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে ডব্লিউ ফ্রিডল্যান্ডের কন্ট্রিবিউশন অনেক ছিল, কিন্তু উনি তখন সমাজকর্ম হিসাবে কন্ট্রিবিউট করেননি। উনি সমাজ কল্যাণ, সোশ্যাল ওয়েলফেয়ার হিসাবে কন্ট্রিবিউট করেছিলেন। পরবর্তীতে এখন সোশ্যাল ওয়েলফেয়ারটাই হচ্ছে সব দেশে, বাংলাদেশেও বিভিন্ন জায়গায়, শুধু ঢাকা ইউনিভার্সিটিতে ইনস্টিটিউশন অফ সোশ্যাল ওয়েলফেয়ার আছে, বাকি সব ইউনিভার্সিটিতে হচ্ছে সমাজকর্ম। এর মানে হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ারটাই কনভার্টেড হচ্ছে সমাজ কর্মতে। এর জন্য আমরা বলি যে ডব্লিউ ফ্রিডল্যান্ডের কন্ট্রিবিউশন হচ্ছে অনেক বেশি, কিন্তু এককভাবে এই সাবজেক্টে কোনো প্রতিষ্ঠাতা নাই। আমরা একটু ইতিহাস দেখি যে সমাজকর্ম আসলে কিভাবে তৈরি হয়েছিল, তাহলে আমরা বুঝতে পারবো যে সমাজকর্মের মূল জিস্ট বিষয়টা কি। সমাজকর্ম প্রথমে তৈরি হয়েছিল ইংল্যান্ডে। সমাজকর্মের যাত্রা শুরু হয় ইংল্যান্ডে, কিন্তু পেশা হিসাবে সমাজকর্ম প্রথম স্বীকৃতি পায় হচ্ছে আমেরিকাতে। এখন কিন্তু সমাজকর্ম পেশা হিসাবে ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, ইউরোপিয়ান কান্ট্রি এবং স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে খুবই সমাদৃত। তাহলে এখন যেরকম পেশা হিসাবে সমাদৃত, ইংল্যান্ডে যখন সমাজকর্মের যাত্রা শুরু হয়েছিল তখনই কি এরকমই ছিল? না, এরকম ছিল না। তাহলে কিরকম ছিল আমরা একটু বলি। এটা হচ্ছে যে ইংল্যান্ডের যদি আমরা 1500 শতকের কথা বলি, তখনকার সময়ে ইংল্যান্ডে হচ্ছে একই সাথে কয়েকটা প্রাকৃতিক দুর্যোগ এবং মানব সৃষ্ট দুর্যোগের তৈরি হয়। প্রাকৃতিক দুর্যোগ কি ছিল তখনকার সময়? একটা, এখন যেমন করোনা ভাইরাস, তখনকার সময় একটা ভাইরাস ছিল, ওইটা হচ্ছে প্লেগ রোগ। অনেকে ব্ল্যাক ডেথ বলে, ইতিহাসে এটা ব্ল্যাক ডেথ নামে পরিচিত। প্লেগ রোগ এটা হচ্ছে ইঁদুরের মাধ্যমে প্রথমে ছড়িয়েছিল, এবং এত বেশি হয়েছিল যে এটা হচ্ছে তখন মনে করা হয় যে ওই প্লেগ রোগের কারণে ইংল্যান্ডের প্রায় 33.33%, মানে 1/3 পপুলেশন হচ্ছে এই প্লেগ রোগের কারণে মারা গিয়েছিল। এই এখন যেরকম করোনা ভাইরাসের একটা প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, তখনকার সময় এরকম ছিল। তো এটা হচ্ছে একটা কারণ। একই সাথে 1400 শতকের দিকে আমরা জানি যে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ছিল। শিল্প বিপ্লবের ফলে কি হলো? শিল্প বিপ্লবের ফলে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি গড়ে উঠলো, জয়েন্ট ফ্যামিলিগুলো ভেঙে গেল, সিঙ্গেল ফ্যামিলিগুলো তৈরি হলো। জাস্ট এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে, পরে আমি এক্সপ্লেন করব যে এই বিষয়গুলো কিভাবে সমাজকর্মকে নিয়ে আসলো। এরপরে হচ্ছে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে একটা যুদ্ধ সংগঠিত হলো। ওই ক্ষেত্রে ইংল্যান্ড তাদের হিউজ পরিমাণ সোলজার ফ্রান্সে প্রেরণ করলো, ফ্রান্সে, এবং ওইখানে যারা গিয়েছিলেন তারা হচ্ছে ফ্রান্সের সাথে যুদ্ধ করে পারেনি। না পারার কারণে ওনাদের যে সোলজার বলা হয় 1.4 মিলিয়ন সোলজার ছিল, তো ওই 1.4 মিলিয়ন সোলজারের অধিকাংশরাই হচ্ছে ইনজিউর্ড ছিলেন। কিছু সোলজার মারা গিয়েছিলেন, কিছু সোলজার ইনজিউর্ড ছিলেন। ইনজিউর্ড সোলজারদেরকে যুদ্ধ শেষে ইংল্যান্ড পরাস্ত হয়, যুদ্ধ শেষে তাদেরকে আবার ইংল্যান্ডে নিয়ে আসা হয়। তাহলে এখানে আমরা তিনটা বিষয় দেখলাম। একটা হচ্ছে প্লেগ রোগের প্রাদুর্ভাব, আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা শিল্প বিপ্লব আমরা যেটা বলি, আর একটা হচ্ছে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে একটা যুদ্ধ। তাইলে এই তিনটা জিনিস হচ্ছে সমাজকর্মকে মূলত পেশা হিসাবে আসার জন্য সাহায্য করে। এর আগে সমাজকর্ম কেমন ছিল? আমরা মনে করি যে আসলে হাইলি ডেভেলপ কান্ট্রি যেগুলো, আমরা যে এক্সাম্পলগুলো দিয়ে থাকি, আমরা বলে থাকি যে ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, রাশিয়া, এই দেশগুলোর কথা আমরা বলে থাকি যে ওই দেশগুলোতে ব্যাগার মনে হয় নাই। আসলে ব্যাপারটা এরকম না, ওইখানে ব্যাগার আছে, কিন্তু ওদের সোশ্যাল সিকিউরিটি সিস্টেমটা হচ্ছে অনেক ভালো। ওদের দেশেও ভিক্ষুক আছে, তখনকার সময়ও ভিক্ষুক ছিল। তো তখনকার সময় সমাজকর্মটা কেমন ছিল?
তখনকার সময় হচ্ছে সমাজে যাদের প্রতিপত্তি ছিল, যাদের অর্থ সম্পদ বেশি ছিল, ওনারা হচ্ছে তাদের ধর্মীয় প্রতিষ্ঠান গির্জায় ওই অর্থ সম্পদ দান করতেন। গির্জা থেকে হচ্ছে তারা যারা দরিদ্র তাদেরকে ওই অর্থ সম্পদ বন্টন করা হতো। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে এখানে গির্জাতে এত পরিমাণ টাকা পয়সা দান হচ্ছে বা অর্থ সম্পদ দান হচ্ছে এবং এত বেশি বন্টন হচ্ছে যে গির্জার যারা প্রশাসনিক কর্মকর্তা তারা হচ্ছে বিষয়টাকে কন্ট্রোল করতে পারতেছেন না পারার কারণে তখন ন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেশন, যেটা জাতীয় প্রশাসন, ওনারা ওইখানে হস্তক্ষেপ করার মাধ্যমে বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করেন। যেমন সর্বপ্রথম আইন ছিল 1531 সালে, তারপর হচ্ছে 1601 সালে এলিজাবেথ দরিদ্র আইন। এরকম তোমরা দেখবা যে তখনকার সময় মোটামুটি 1600 শতক থেকে শুরু করে 1937 সাল পর্যন্ত বিভিন্ন আইন প্রণয়ন করা হয় দরিদ্রদেরকে দমন করার জন্য এবং দারিদ্রতা নিয়ন্ত্রণ করার জন্য। পরবর্তীকালে যখন দেখা গেল ভিক্ষুকের সংখ্যা বেড়ে গেল এবং এই যে আমি তিনটা বিষয় বললাম যে ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে যুদ্ধ, শিল্প বিপ্লবের ফলে ফ্যামিলি বন্ডেজ ভেঙে গেল, মানুষজন একাকিত্ব অনুভব করা শুরু করলো এবং আরেকটা বিষয় হচ্ছে যে প্লেগ রোগ। এটার কারণে দেখা গেছে যে একটা ফ্যামিলিতে 3 জন মানুষ, এর মধ্যে একজন কর্মক্ষম আর 2 জন হচ্ছে একজনের উপর ডিপেন্ডেন্ট। তো যখন কর্মক্ষম মানুষ মারা যাচ্ছেন তো ওনারা হচ্ছে মানসিকভাবে অনেকটা আপসেট হয়ে যাচ্ছে। তো বিভিন্ন কারণে ইংল্যান্ডের মানুষের সাইকোলজিক্যাল কিছু প্রবলেম তৈরি হলো এবং এরই পরিপ্রেক্ষিতে হচ্ছে ইংল্যান্ডে সমাজকর্ম আস্তে আস্তে বিবর্তনের মাধ্যমে পেশা হিসেবে স্বীকৃতি লাভ করলো। এর পরিপ্রেক্ষিতে আমেরিকা এবং অস্ট্রেলিয়ার ব্যাপারে আমরা একটা জিনিস বলে রাখি, আমেরিকা এবং অস্ট্রেলিয়া এই দুইটা, আমেরিকা হচ্ছে এখন পৃথিবীর পরাশক্তিগুলোর মধ্যে একটি, অস্ট্রেলিয়াও মোটামুটি ইকোনমিক্যালি সলভেন্ট যে দেশগুলো আছে এর মধ্যে অস্ট্রেলিয়া হচ্ছে একটি। কিন্তু আমাদের একটা বিষয় জানা রাখা উচিত, আমেরিকা এবং অস্ট্রেলিয়া দুইটাই হচ্ছে কলোনিয়াল কান্ট্রি। এর মানে ওরা কিন্তু একসময় ইংল্যান্ডের কলোনি ছিল। অস্ট্রেলিয়া এবং আমেরিকা এই দুইটাই হচ্ছে কলোনিয়াল কান্ট্রি। তো আমেরিকাতে হচ্ছে মূলত ইতিহাস থেকে যতটুকু পাওয়া যায় যে আমেরিকাতে হচ্ছে মূলত আমেরিকা এবং অস্ট্রেলিয়াতে স্পেশালি ইংল্যান্ডে যারা হাইলি করাপ্টেড ছিল, অস্ট্রেলিয়া এবং আমেরিকা দুইটাই কিন্তু দ্বীপ রাষ্ট্র। আমেরিকাতে প্রচুর দ্বীপ আছে, ওদের সিটি সেন্টারগুলো ছাড়া অধিকাংশ হচ্ছে বাইরের দেশগুলো হচ্ছে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের কাছাকাছি, বাইরে হচ্ছে প্রচুর দ্বীপ। তো ওইখানে হচ্ছে ইংল্যান্ডে যারা হাইলি করাপ্টেড ছিল তাদেরকে পানিশমেন্ট হিসেবে নির্বাসনে দেওয়া হতো, যারা হাইলি করাপ্টেড ছিল তাদেরকে প্রথমে অস্ট্রেলিয়াতে দেওয়া হতো, তারপরে হচ্ছে আমেরিকা। এরকম মনে করা মানে ঐতিহাসিকরা এভাবে এক্সপ্লেন করে, ওইভাবে আস্তে আস্তে হচ্ছে আমেরিকা এবং অস্ট্রেলিয়া গড়ে ওঠে। ওইখানে দেখা যাচ্ছে যে 1800 শতকের দিকে তারা সর্বপ্রথম, তোমরা বইয়ে পড়ে থাকবে, NASW ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল ওয়ার্কার্স একটা প্রতিষ্ঠান গঠন করে এবং একইভাবে আমেরিকাতেও অর্থনৈতিক মন্দা শুরু হয় এবং ওইখানে প্রায় 10% মানুষ ওই অর্থনৈতিক মন্দায় মারা যায়। এটা হচ্ছে 1800 শতাব্দীর মাঝামাঝি সময়ে এবং ওইখান থেকে এক ধরনের মেন্টাল স্ট্রেস তৈরি হয়। এইটাকে রিকভার করার জন্য হচ্ছে সমাজকর্মকে পেশা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। তাইলে যদিও ইংল্যান্ডে সমাজকর্মের যাত্রা প্রথম শুরু হয় কিন্তু প্রফেশনালি হাইলি রিকগনাইজড হয় সর্বপ্রথম হচ্ছে আমেরিকাতে। আরেকটা বিষয় তোমাদের খেয়াল রাখা প্রয়োজন, এটা হচ্ছে যে কোনো দেশে সমাজকর্ম যে দেশগুলোতে পেশা হিসেবে স্বীকৃতি প্রাপ্ত হয়েছে প্রত্যেকটা দেশই কোনো না কোনো দুর্যোগকে সামনে রেখে সমাজকর্ম পেশা হিসেবে স্বীকৃতি প্রাপ্ত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কি সমাজকর্ম পেশা? এখন পর্যন্ত বাংলাদেশে হচ্ছে সমাজকর্ম পেশা হয় না। পেশার কতগুলা ক্যারেক্টারিস্টিক্স আছে, এর মধ্যে একটা হচ্ছে যে পেশা যে একটা ডিগ্রি তখনই প্রফেশনাল ডিগ্রি হবে যখন এটার ব্যাকগ্রাউন্ড মানে একাডেমিক সাপ্লিমেন্টটা অনেক ভালো থাকবে, একাডেমিক ইনস্টিটিউশন থাকবে, অনার্স মাস্টার্স লেভেলের এডুকেশন থাকবে। তো আমাদের দেশে এখন এটা আছে এবং করোনা যদি বাংলাদেশে মনে করা হয় যে যদি করোনা খুব বেশি প্রভাব বিস্তার করতে পারে এবং একটা সিগনিফিকেন্ট নাম্বার মানুষ যদি করোনাতে এফেক্টেড হয়ে ক্ষতিগ্রস্ত হয় তাহলে মানুষের মধ্যে যে একটা মেন্টাল যে একটা ইনস্টেবিলিটি তৈরি হবে, ওইখান থেকে হয়তো বা সমাজকর্ম পেশা হিসেবে বাংলাদেশে আসতে পারে। তাহলে আমরা দেখলাম যে ইংল্যান্ডে প্রথমে গির্জা থেকে সমাজকর্মের যাত্রা শুরু হয়, তারপর হচ্ছে আস্তে আস্তে টার্ন বাই টার্ন সমাজকর্ম পেশা হিসেবে স্বীকৃতি হয়, তারপর আমেরিকাতে হচ্ছে সমাজকর্ম পেশা হিসাবে আসে সর্বপ্রথম, তারপর হচ্ছে অন্যান্য দেশগুলোতে বিভিন্ন সামাজিক প্রেক্ষাপট এবং প্রাকৃতিক দুর্যোগকে সামনে রেখে সমাজকর্ম পেশা হিসেবে স্বীকৃতি প্রাপ্ত হয়।
এখানে যে শীট আছে এটা হচ্ছে ইনফ্যাক্ট আমাদের ক্লাস নোটিশ বোর্ডের একটা শীট, এটা আমরা ক্লাস নোটিশ বোর্ডে ঝুলে রেখেছি, প্রত্যেকটা মানবিক ক্লাসে তুমি এটা দেখবা। এটা হচ্ছে কোনো এক ক্লাসের, এখানে আমরা একটা লিস্ট করেছিলাম যে আসলে বিভিন্ন সময় সমাজকর্মের ইতিহাসে বিভিন্ন সময় যে উল্লেখযোগ্য আইন বা ঘটনাগুলো, ওই ঘটনাগুলো কোথায় ঘটেছে, ওই আইনগুলো কোথায় প্রণয়ন করেছে এবং কিভাবে প্রণীত হয়েছে। এখানে সর্বপ্রথম আমরা দেখি হেনরি দরিদ্র আইন 1531 সালে হয়, এটাই হচ্ছে ইংল্যান্ডের সর্বপ্রথম দরিদ্র আইন। 1531 সালে হয় ইংল্যান্ডে, এবং এটা হচ্ছে দমন নীতির মাধ্যমে দরিদ্রতা দমন। এটা আসলে ছিল যে দরিদ্রদের কোনোভাবে টলারেট করা হবে না, এরকম একটা আইন ছিল। এটা হচ্ছে রাজা অষ্টম হেনরি করেন এরকম। এটাতে তুমি দেখবা এখান পর্যন্ত NSW 1955 সালে আমেরিকাতে হয় সমাজকর্মকে পেশা হিসেবে স্বীকৃতি দান করার জন্য। এখানে প্রত্যেকটা প্রতিষ্ঠানের নাম, সাল, কোন জায়গাতে হয়েছিল, কার্যাবলী কি কি কাজ করে থাকে এবং আইনের এবং কে প্রতিষ্ঠিত করেছিলেন। একটা জিনিস দেখবা প্রত্যেকটা প্রতিষ্ঠানের নাম বা প্রত্যেকটা আইনের নামই হচ্ছে একবার করে, কিন্তু COS চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি ফার্স্ট চ্যাপ্টারে আমরা এগুলো পড়ে থাকবো। COS এটা হচ্ছে, এই COS এর পুরো নাম হচ্ছে চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি। এটা হচ্ছে আমেরিকা এবং ইংল্যান্ডে দুই দেশেই প্রতিষ্ঠিত হয় এবং দুইটি ভিন্ন ভিন্ন সালে। প্রথম প্রতিষ্ঠিত হয় ইংল্যান্ডে 1869 সালে, পরবর্তীতে আমেরিকাতে প্রতিষ্ঠিত হয় 1877 সালে। সমাজ সংস্কার একটা চ্যাপ্টারে তোমরা পড়ে থাকবা। সমাজ সংস্কারের ক্ষেত্রে সতীদাহ প্রথা, বিধবা বিবাহ আইন, নারী উন্নয়নে অবদান এবং মুসলমান ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের, এই বিষয়গুলো হচ্ছে এখানে দেওয়া আছে। হয়তো ছবি থেকে নেওয়ার কারণে এই ছবিটা ক্লিয়ার না, যদি তোমরা ছবিটা প্রয়োজন মনে করো, পরে যখন আমাদের লাইভ ক্লাস হবে তখন আমরা হচ্ছে এটার PDF ফর্ম আমার কাছে আছে, এই PDF ফর্মটা আমি তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে মোটামুটি সমাজকর্মের ইতিহাস। আমরা পরের ক্লাস থেকে মানে থার্ড ক্লাস থেকে আমরা ফার্স্ট চ্যাপ্টারের আলোচনা শুরু করব। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।